আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ঝিটকাতে। কেন এখানে এসেছি তা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। মূলত জমি বিবাদকে কেন্দ্র করে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে রাখতে যাব। যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি রাস্তা, সম্পূর্ণ আমার ক্যামেরা ভাইকে দেখানোর কথা বলবো, এটি একটি সম্পূর্ণ রাস্তা। এবার এই রাস্তা ঠিক আমি যদি হাতের বাঁ দিকে ধরি তাহলে একটু দেখাতে বলবো এটি একটি স্কুল, অর্থাৎ বিবেকানন্দ শিশু মন্দির স্কুল। এই শিশু মন্দির স্কুলের প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই যে রাস্তা, সেই রাস্তা ধরে তার হাতের ঠিক আবার বাঁ দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যে একটি সম্পূর্ণ মাঠ রয়েছে এবং এই ক্লাব কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মধ্যে এক জমি বিবাদের সৃষ্টি হয়েছে। কী নিয়ে সৃষ্টি হয়েছে আপনাদের একটু দেখাতে বলবো আমার ক্যামেরা ভাইকে। মূলত এটি একটি রাস্তা, এই রাস্তা তার ঠিক হাতের বাঁ দিকে এক ভদ্রলোকের বাড়ির জায়গা একদিকে, অন্যদিকে জায়গা সম্পূর্ণ ক্লাবের, এমনটা দাবি করছে সম্পূর্ণ ক্লাব কর্তৃপক্ষ। অর্থাৎ ঠিক এই জায়গার মধ্যে দিয়ে এই স্কুলের, এই বিদ্যালয়ের স্টুডেন্টসরা কিংবা যাবতীয় কর্তৃপক্ষ এই রাস্তা ধরে বেরিয়ে আসে, অর্থাৎ এটা এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট। আর ঠিক এই জায়গা দিয়ে যদি স্কুলের কোনো গাড়ি যাতায়াতের দরকার হয় তাহলে কিন্তু তারা আসতে পারবে না। আর ঠিক সে কারণের জন্যই স্কুল কর্তৃপক্ষের দাবি যে এই রাস্তা এত শর্টে বা এত ছোট হলে তাদের যাতায়াতে যথেষ্ট সমস্যা হচ্ছে। আর ঠিক সে কারণের জন্য তারা অতিরিক্ত জায়গা চাইছেন। এবার সেই জায়গা তারা কী জন্য চাইছেন? তারা কি কোনো বেআইনি জায়গা চাইছেন? না, যা কর্তৃপক্ষ দাবি করছে যে এই জায়গাটি, যা ক্লাব কর্তৃপক্ষের কথা বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি, দেখুন এটা স্কুলের গাড়ি এবং স্কুলের গাড়ি তারা এখানে ভিতর এই রাস্তা ধরে ভেতরে কিন্তু প্রবেশ করার কোনো জায়গা নেই। আপনারা জায়গার শর্টেজটা বুঝতে পারছেন। আর ঠিক এখান থেকেই যাবতীয় জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তার কারণ ক্লাব কর্তৃপক্ষ বলছে এটি সম্পূর্ণ ক্লাব কর্তৃপক্ষের জায়গা এবং এই মাঠ তারা কোনো মতেই দেবেন না। উল্টো দিক থেকে স্কুল কর্তৃপক্ষ বলছেন এই জায়গা আদতে কোনোভাবেই ক্লাবের নয়, এটি সম্পূর্ণ সরকারি জায়গা, পঞ্চায়েতের জায়গা এবং পঞ্চায়েতের জায়গার মধ্যে ক্লাব কর্তৃপক্ষ জমি দখল করে বসে রয়েছে, এমনটাই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যে প্রশ্ন, প্রশাসনের দ্বারস্থ হয়েও স্কুল কর্তৃপক্ষ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রশাসন এখনও পর্যন্ত নির্বাক, স্পিক টু নট। তারা এই বিষয় নিয়ে কোনো রকম এখনও সেইভাবে যথোপযুক্ত কোনো স্টেপ নেননি। আর ঠিক সেই কারণের জন্যই স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে এবং সম্পূর্ণভাবে শিক্ষা প্রাঙ্গণ ধীরে ধীরে অভিশপ্ত এক জায়গায় পরিণত হচ্ছে। স্কুল সমস্যা তৈরি করছে ক্লাবকে নিয়ে, মানে ক্লাবের জায়গা চাইছে রাস্তার জন্য। আমরা সবাই জানি, গোটা ভারতবর্ষের লোকেই জানি যে একটা বাড়ি করতে গেলে তার নিজস্ব জায়গা লাগে রাস্তার জন্য। সে রাস্তা তৈরি না করে স্কুল বাড়িটা যে তৈরি করলো এবং পাস করলো কিভাবে? আর যেহেতু এখন স্কুলে ওরা ঢুকতে পারছে না বাচ্চা কাচ্চা নিয়ে, এখন ক্লাবের যে মাঠ, এই মাঠে তারা দাবি করছে যে আমাদেরকে দেওয়া হোক। এই ক্লাবের যে মাঠটা, এটা 8-10টা গ্রাম মিলে এই ক্লাবটা চালায় এবং এখানে খেলাধুলা হয়, বড় বড় টুর্নামেন্ট হয় এবং সঙ্গে তার দুর্গাপূজাও হয়, বিভিন্ন রকমের মেলাও হয়। ওরা এর আগেও অনেক দিন 84 দিনের জন্য চেয়েছে বিল্ডিং নির্মাণের জন্য, আমরা দিয়েছি 84 করে অনেকবার দিয়েছি। লাস্ট যেটা হয় 2022 সালে, আপনারা দেখুন এখানে লেখা আছে, ওনারা লিখে দিয়েছে যে 84 দিনের জন্য জায়গা দেওয়া হোক, এরপর স্কুল কর্তৃপক্ষ নিজস্ব রাস্তা করে নেবে, ক্লাবের কাছে কোনো দাবি রাখবে না। এটা ওনাদের স্কুলের প্যাডে লিখিত। তো এখন এই যে প্রেশারটা আমাদের উপরে দিচ্ছে, এটা কিসের জন্য? আমাদের কাছে সব আছে। ওরা উদ্বোধন করার সময় আমাদের সকাল 6টা থেকে ওনারা চেয়েছিল স্কুল উদ্বোধন করার সময়, তার আগে থেকে এটা ঝামেলা হয়ে আছে বা আমাদের আগে থেকে এই বেড়াটা দেওয়া আছে। স্কুল যেদিন উদ্বোধন হয়, দেখুন আপনার এখানে লেখাই আছে সকাল 6টা থেকে 4টা অবধি ওরা চেয়েছে। আচ্ছা, এই বেড়াটা যেটা দেওয়া হয়েছে সেটা আপনাদের দেওয়া? এটা হ্যাঁ, ক্লাব কর্তৃপক্ষ, ক্লাবের দেওয়া। এটা আগে থেকে স্কুলের আগে থেকেই স্কুল এটা 2 বছর, এটা 100 বছরের ক্লাব, 100 বছর ধরে এটাই চলছে। দাদা ভাই, আপনি বলুন একেবারে ক্যামেরাতে বলুন কিভাবে আপনাদের এখান থেকে রাস্তাটা যাচ্ছে। এখানে যে রাস্তাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পূর্ব দিক থেকে রাস্তাটা আসছে, এটা মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে। আর এটা পঞ্চায়েতের রাস্তা, রেকর্ড রাস্তা, পঞ্চায়েতের রাস্তা। আর এখানে খেলা হয়। আগে এই রাস্তার উপর দিয়ে গাড়ি যেত,
স্কুলের গাড়ি যেত, এমনিও যে কোনো গাড়ি যাতায়াত করতো, কিন্তু এখন প্রতিরোধের পরে গাড়ি বন্ধ হয়ে গেছে। এমনি মোটর সাইকেল যাচ্ছে সাইড দিয়ে খেলাধুলা হলে, এখন গাড়ি বন্ধ হয়েছে, 4 চাকা গাড়ি। মানে এখান থেকে মানে এই গোলপোস্টটা থেকে আপনাদের এই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর গোলপোস্টের ওই দিক থেকে নর্মাল যেরকম সবাই রাস্তা ব্যবহার করে সেটা সবাই নর্মাল, এই গোলপোস্টের ওই পাশ থেকে নর্মাল রাস্তা ব্যবহার হচ্ছে। আর মাঠের ভিতরে যখনই ঢুকে গেছে এটা নর্মাল ব্যবহার হচ্ছে না, এখন মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা তাহলে ব্যবহার করতে পারেন। এখন সবাই ব্যবহার করতে পারবে, পঞ্চায়েতের রাস্তা যখন আছে। আপনারা দেখতে পেলেন একেবারে যে রাস্তা, এই রাস্তা ধরে মূলত দাদাভাইরা যা বলছেন যে এই রাস্তা সম্পূর্ণ পঞ্চায়েতের রাস্তা এবং এই রাস্তা ধরে সবাই এই রাস্তা ব্যবহার করতে পারেন, কিন্তু যে রাস্তা এখন মূলত ক্লাব কর্তৃপক্ষ এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে, অর্থাৎ এই রাস্তা এখন কমপ্লিটলি স্কুল ব্যবহার করতে পারছে না, এটা দাবি স্কুল কর্তৃপক্ষের। অন্যদিকে গোল পোস্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ভাইকে একবার দেখানোর কথা বলবো, গোল পোস্ট থেকে শুরু হচ্ছে, এখান থেকে ধরে একদম সোজা রাস্তাটা যদি চলে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পঞ্চায়েতের রাস্তা, অর্থাৎ সেই রাস্তা সবাই ব্যবহার করতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেটা সবাই ব্যবহার করতে পারে সেই রাস্তা স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারছে না, শুধুমাত্র গভীর নেপথ্যে কোনো প্রেশার কাজ করছে। ঝিটকা যে স্কুলটা আছে সেটা স্কুলটার নাম হচ্ছে বিবেকানন্দ শিশু মন্দির। এই স্কুলটা বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের দেশব্যাপী এরা বিদ্যাভারতী ভারতীয় সংস্কৃতির আধারে সমাজ পোষিত বিদ্যালয় চালাচ্ছে। আর এই প্রতিষ্ঠানগুলো সাধারণত সমাজের টাকা থেকে ধীরে ধীরে হয়। সমাজের টাকা যেভাবে সংগ্রহ হয়েছে, সমাজের দান যেভাবে সংগ্রহ করা সম্ভব হয়েছে, সেভাবে ধীরে ধীরে জমি কেনা হয়েছে। বিদ্যালয় নিয়ে জমি কেনা আছে, বিদ্যালয়ে একটা সোসাইটি আছে, আর এই সোসাইটি নো প্রফিট নো লস, এটা একটা চ্যারিটেবল সোসাইটি। এর রীতিমতো অডিট হয়, এটা সাবমিট করতে হয় সংস্থার কাছে। এখানে কোনো মুনাফার বিষয় থাকে না। এখানকার যে টিউশন ফি তার সম্পূর্ণটাই শিক্ষকরা ভোগ করেন, শিক্ষকদের জন্যই দেওয়া হয়, টুডে অ্যান্ড টুমোরো তাদের জন্যই দেওয়া হয়, তাদের দক্ষিণা পিএফ গ্র্যাচুইটি এর মধ্যেই থাকে। আর বিল্ডিং এবং জমি এগুলো সমাজের টাকা থেকেই সংগ্রহ করা হয়। ওই জন্য স্কুলটা আগে ওখানে পালপাড়া মোড় একটা আছে, ওখানে ছোট আকারে শুরু হয়েছিল। তো কতদিন ছোট থাকবে, ওখানে 9 শতক জমি ছিল। ধীরে ধীরে হাটগুলার পাশে ওই জমিগুলো পাওয়া যায়। ওখানে পার্শ্ববর্তী যে ঘোষপাড়া আছে, ঘোষপাড়ার লোকেরাই যখন টুকটুক করে তাদের জমি বিক্রি করে সেই জমিগুলো সংগ্রহ করা হয়। করতে 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 বিদ্যালয়ের 25 বছর, 97 সালের 15ই মে বিদ্যালয় শুরু হয়। 25 বছর পেরিয়ে গেল। মনের মধ্যে স্বপ্ন হলো যে একটা হাই স্কুল হোক। আমাদের বিদ্যাভারতী থেকে বলছিল একটা হাই স্কুল হোক, যে ভালো বাংলা মাধ্যমের হাই স্কুলের অভাব এখনও আছে, যেখানে সংস্কার হয়, যেখানে ক্রিয়াকলাপ হয়, এরকম ধরনের একটা ভালো বিদ্যালয় হোক। এই চিন্তাধারায় সমাজের কাছে অনুরোধ রাখা হয় বিভিন্ন যারা বিদ্যালয়কে ভালোবাসে। রায়গঞ্জের একজন মহাবীর চাঁদ কাঙ্কারিয়া আপনারা চিনবেন অনেকেই, রায়গঞ্জের লোক প্রতিষ্ঠিত একজন। ওটা একটা পঞ্চায়েত রাস্তা আছে, মাঠের মাঝ বরাবর আছে, কিন্তু যেহেতু ক্লাবে আমরাও একসময় ক্লাব করেছি, আমিও ক্লাবের সভাপতি ছিলাম। আর আমাদের এই ছেলেপেলেরা ওখানে খেলছে, আমরাও খেলাধুলা করেছি, আমাদের পূর্বপুরুষরাও ওখানে খেলাধুলা করেছেন। প্রায় 60-70 বছর ধরে ওখানে খেলাধুলা চলছে, কেউ বাধা দেয়নি। আমরা বাধা ভাবছি খেলাধুলা চলছে এই পর্যন্ত চলছে। ওটা নিয়ে কেউ কোনো দিন কথা তুলিনি, আমরা তোলার প্রয়োজন মনে করিনি বলে তুলিনি, যে খেলাধুলা চলছে চলুক। আর ক্লাব যেহেতু খেলাধুলা হচ্ছে সেই জন্য একটা ক্লাব করতে হয়। যখন আমি সভাপতি ছিলাম, আর তখন এই সভাপতি ওই সময় ওটা রেজিস্ট্রেশন করা হয়েছিল, কয়েকজন মিলে, আর একটা নিয়ম মাফিক খেলাধুলা হয়, বছরে খেলাধুলা হয়, এভাবে চলছে। ওদের ধারণা ওখানে আমরা ব্যবসা করছি, যেটা ওরা বুঝতে পারছে না। ভারতবর্ষে 4 ধরনের বিদ্যালয় আছে: পুরোপুরি সরকারি বিদ্যালয়, আধা সরকারি বিদ্যালয়, সমাজ পরিচালিত বিদ্যালয় যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সংঘ, বিদ্যাভারতী, আর ব্যক্তিগত বিদ্যালয়। তো ওটা হচ্ছে সমাজ পোষিত বিদ্যালয়, সংস্থাগত বিদ্যালয়। রামকৃষ্ণ মিশন যেমন বললাম, বিদ্যাভারতী তেমনই একটা সংস্থা, যেখানে সমাজের লোকেরাই ওখানে পয়সা দেয়, সেবা দেয় এবং শিক্ষা সংস্কারে কাজ করে। এটা গ্রামের লোক বুঝতে পারছে না, ভাবছে যে এটা
বেসরকারি প্রতিষ্ঠান, এটা ব্যবসা, এখানে অনেক টাকা আছে, এই ধারণাটা তাদের ভুল ধারণা আছে। আর একটা ধারণা আছে, যেহেতু ওটা আমার হাত দিয়ে তৈরি হয়েছিল, তো ওদের ধারণা যে এটাতে আমি যে কোনোভাবে কোনো দিক দিয়ে বোধহয় কামাইয়ের একটা রাস্তা আছে। এটা ওরা বুঝে উঠতে পারছে না, এখানে কোনো কামাইয়ের রাস্তাই নেই। উল্টো নিজের গ্রামের স্বার্থে, যেহেতু আমার ওখানে জন্ম হয়েছি, আমার ওটা মায়া আছে, তো গ্রামের স্বার্থে বিভিন্ন সমাজসেবী লোকেদেরকে ওখানে যুক্ত করে স্কুলে কী করে উন্নতি করা যায় সেটাই আমরা চেষ্টা করেছি। জমি কেনার সময় আমরা সমাজের কাছ থেকে 10 লাখ টাকা জোগাড় করেছি, ওই জমিগুলো কিন্তু সমাজের টাকা দিয়ে হয়েছে। এই ভুল ধারণার কারণে, যে ওটা ভাবছি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ভুল ধারণার কারণেই তারা একটা অপপ্রচার দিচ্ছে। সে তো পঞ্চায়েতকে ভাবতে হবে, পিডাব্লিউডিকে ভাবতে হবে সেই বিষয়টা। আমাদের যে বিল্ডিং করেছি, আমরা পঞ্চায়েতে বিল্ডিং প্ল্যান পাস করেই করেছি, এবং যেহেতু ওই জায়গাটা পুরোটাই খোলামেলা ছিল, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। ইদানিংকালে যে বেড়াগুলো দেখছেন, কতিপয় কিছু ছেলে আমাদের অবর্তমানে অপপ্রচার দিয়ে মাঠটা গ্যালোরে হাওয়া তুলে নিয়ে এই কাজটা করেছে। অ্যাকচুয়ালি মাঠের শত্রু আমরা কেউই নেই, স্কুলের শত্রু কেউ থাকার কথা নয়। মাঠ এবং স্কুল দুটোই সমাজের, দুটোই সামাজিক প্রতিষ্ঠান। আমি তো বলবো, কোনো সহৃদয় ব্যক্তি যদি দুই পক্ষকে বসিয়ে মিলিয়ে দেয়, একাকার ওই স্কুলও সমাজের, মাঠও সমাজের, তাহলে গ্রামটার উন্নতি অনেক হবে। এই দিনটারই আমি অপেক্ষা করছি। নজর থাকছে আমাদের, আর আপনারাও আপনাদের রায় জানান এই বিষয় নিয়ে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কেন উত্তর পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। ক্যামেরায় নিবাসের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, ঝিটকা।